হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে জুনি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চললো অঙ্কিতের ইনস্টিটিউটে ইতিহাস পড়াতে। সেখানে গিয়ে প্রিন্সেসের সাথে দেখা হয়, দিয়ে সে নতুন ক্লাসে যায়, সবার সাথে অঙ্কিত ইন্ট্রোডিউস করিয়ে দেয়। অঙ্কিত এটাও বলে দেয় যে জুনি হচ্ছে তার ওয়াইফ। এরপর জুনি পড়ানো শুরু করে, কিন্তু সে বাধার সম্মুখীন হয়, কারণ অঙ্কিতের ইনস্টিটিউটে নতুন প্রেমিকা আছে। সে চায় না জুনি এখানে পড়াক, জুনিকে যে করেই হোক এই ইনস্টিটিউট থেকে বার করতে হবে তারই প্ল্যান করছে। তাই সমস্ত স্টুডেন্ট জুনির পেছনে লেগে যায়। প্রিন্সিপাল আসে, সে বলে যে কেন এরকম হচ্ছে তার ক্লাসে। জুনি বুঝতে পারে যে অঙ্কিতের প্রেমিকার জন্যই আজকে এইরকম হয়েছে। অন্যদিকে আমাদের তার কথা হারবালের কাজ শুরু করবে, তাই নতুন 2-3টে মেয়ে নিয়োগ করেছে, তারা কাজ শুরু করেছে। এখন এভির ঘুম ভাঙে, সে ভাবে কথা কাজ করছে, দিয়ে ওই মেয়েগুলো এমন ভাবে এভির ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা বলে নাকি এভির সাথে সেলফি তুলতে চায়। এভি কথা কথা করে চিৎকার করে ঘর মাথায় তোলে। কথা আসে, বলে না, এই মেয়েগুলো আমার স্বামীর সাথে এত ফটো তুলতে চাইছে, এত তার কাছে যেতে চাইছে, এদেরকে আর কাজে রাখা যাবে। এইদিকে আমাদের ঋতু কথা হারবালের কাজে লেগে পড়েছে, গোবরডাঙ্গা থেকে যা যা আনবার সমস্ত নিয়ে চলে এসেছে। সবাই মিলে কথা হারবালের কাজে তো লেগে পড়ছে, কিন্তু কর্তা দাদুই আসছে না। কর্তা দাদুর সম্মতি এখন কথা পায়নি, বাড়ির কেউ এরকম সম্মতি দেবে না, চুপচাপ থাকবে, সেটা কথা মেনে নিতে পারছে না, কথার কষ্ট। এরপর কথা বানাবে অ্যালোভেরা জুস। সেই অ্যালোভেরা জুস বানাতে আসে এভি। এমনই বানায় যে নাকে মুখে চোখে লেগে বসে থাকে, কথা পরিষ্কার করে। এরপর কথা এভিকে দেখায় যে কিভাবে অ্যালোভেরা জুস বানাতে হয়। সমস্ত কিছুই আস্তে ধীরে করতে হয়, তাড়াতাড়ি করলে কোনো কিছুই ভালোভাবে হয়। এইদিকে আরো কিছু মেয়ে কথা নিয়োগ করবে, তার মধ্যেই আসবে ম্যান্ডি ছদ্মবেশে গোলাপ নামে। আগামী পর্বে দেখা যাচ্ছে গোলাপ তো এখন গুহবাড়িতে ঢুকে গেছে, কথা হারবালের কাজও শুরু করেছে। সে ভাবে যে এতগুলো ক্যান্ডি তো কথা রেডি করেছে, এর মধ্যেই আমি কিছু ক্যান্ডি খেয়ে নিই। এমনই ক্যান্ডি খেয়েছে সে যে পায়খানা করে মরছে। আর কিছু ক্যান্ডি শর্ট পড়ে, কথা ভাবে এতগুলো ক্যান্ডি কি হলো। ম্যান্ডি পালাতে গিয়েই কথার কাছে ধরা পড়ে যায়, আর তার চুড়িদারের ওড়নার মধ্যে পুটুলি করে রেখেছিল ওই ক্যান্ডির খোসাগুলো, সেগুলো পড়ে যায়, আর ম্যান্ডি কথার হাতে ধরা পড়ে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।